আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দয় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি দুপুরবেলা 12টা থেকে একটা ভিডিও শুরু করলাম। তো আজকে আমরা বাইরে যাচ্ছি সবাই মিলে ঘুরতে। কই যাবো আজকে? মাওয়া যাবো। মাওয়া কারে কারে নিয়া? আমি, শিউলি, রিনি, সিলবি আরো অনেকে। চলো তাহলে আমরা বের। তো চলুন আমরা বের হই। কোথায় যাচ্ছি আপনাদের সাথে সব শেয়ার করছি। তো এই দেখুন আফিয়ার বাবা আমরা অটোতে উঠে গেছি। তো এখন আমরা আমার ফুপুর বাসার সামনে যাব ওনাদের নিতে। তো ওইখান থেকে ওনাদের নিয়ে তারপর আমরা সবাই রওনা হব। তো আমরা সবাই আজকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। ইলিশ ভাজা, গরম গরম বেগুন ভাজা, আরও অনেক পদের ভর্তা দিয়ে আফিয়ার বাবা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে ট্রিট দিতে। তো সবাইকে আমাদের নিয়ে ঘুরে খাওয়াই দিয়ে আনবে। তো চলুন আমরা মাওয়া যাই, মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো পুরোটা রাস্তা যেতে যেতে আপনাদের সাথে ভিডিও করবো। কেমন লাগতেছে? উড়া দূরে লাগতেছে। তোমার বাবা আমি কইছিলাম ছোটটা মোড়া দাদা হবে একটু খারান একটু খারান একটা ছোট মোড়া লইতে সুন্দর আমি দিই তুমি যেতে পারবা তাই আমি লাল মোড়া লই হোগা ও এনে দিলে আনা লই যায় এই যে মাঝখানে পাও ওই যে রিনির পাও ঠিক যাবে না সর আর রিনি না আমি বলতে তো আমরা সবাই অটো ছিলাম। তো একটু চাপাচাপি হয়ে গেছে, সেজন্য একটা ছোট্ট মোড়া নিয়ে আসছি। তো মোড়া নিয়ে রিনিকে সবাই আমরা মাঝখানে বসাই দিয়েছি। তো ফুল বলতেছে রিনি ছোট্ট রিনি মাঝখানে বসে, তো রিনি বলতেছে আমার কেন বসাইলে এখানে। তো যাই হোক আমরা মজা করতে করতে যাচ্ছি এখন আমাদের ভালো। তো আমরা এখানে কাছারি কাটে এখানে এটা হচ্ছে হাই স্কুলের এখান দিয়ে যাচ্ছে গাড়ি আমাদের। তো সবাই হ্যালো হাই বলতেছে দেখুন। তো আমরা একসাথে বসছি এই পাশে আর এই পাশে বসছি সবাই দেখুন। তো এক জায়গায় একত্রে সবাই গেলে আনন্দ মজাই অন্যরকম। তো যাই হোক এই দেখুন প্রণয়, স্বাধীন, মৌমিতা আর হলো রিনি আর সিলবি, ফুপু, আমি আর আমার মেয়ে বসছি এখানে। আর আফিয়ার বাবা আর বসছে। তুই কি লাগে প্রেম কে ভেইতার কপালে চনি আসবে আর মার বগি আছে তিনটাই মিলে আমার বিয়ে হই গলে তা তুমি বলে পালাটা শাস্তি দেবে বলে এই তো বিয়ে করে দিবে। তো ওমলে তো বিয়ে করে পাতা না ওরা দিদি ধরে নিয়ে বিয়ে করে দে ফ্যামিলি মানে সম্বন্ধ কইরা ও তুই বড় গেলে এক বড় গেলে দুই জায়গা বাড়ামু আমি বিয়ে করে সম্বন্ধ লইলে বিয়ে দেন আরে আপনি দিকবি তার মাইজন জিগাইবো তার আপুরান জিগাইবো যদি দিশে হারা ইশারাতে প্রেম মেকে যায় তবে ইশারা কোথায় হারা সারা ভলিউম কি বাড়ানো লাগবে যদি মিথ্যে মনে হয় সত্যিরও কথা ইনি গান নাকে পারি না তেরা লোক কত নিরুপায় লা 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 শুন নাই গান এই সব দেখেন আমার ছেলে কি করতেছে। আমি মদিনা থেকে বিমান উঠছি পিছে চিটাগাং এ নামছি। মদিনা থেকে যে কাদা ফিবার সিটে গেছে এত বিরক্ত হইছি কি করব পিছে চিটাগাং এ থামছে চিটাগাং এ আর পিছে না কাদা হচ্ছে
তো যাই হোক আমরা পুরো রাস্তা গান গেতে গেতে মজা করতে হতো। আমি না অবশ্য, ওরা মমিতা, সিলভি, রিনি গাইছে অল্প, ওরা পুরো রাস্তা গান গেতে গেতে মজা করতে করতে। তো এখানে একটা রাস্তা আবার একটু নামা হয়েছে, কারণ এখানে ব্রিজ ঢাল। আমরা যাওয়ার সময় হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা ভিতর দিয়ে যাচ্ছি, আসার সময় হাইওয়ে রাস্তা দিয়ে আসবো। তো যাই হোক এই রাস্তাটা খুব সুন্দর, আর এখানে এত সুন্দর সুন্দর ডাবল আপ, মানে ওই যে ভিতরে ডুপ্লেক্স বাড়ি, অনেক খুবই ভালো লাগছিলো। তো ফাইনালি দেখুন আমরা মাওয়া চলে আসছি। এই দেখুন পদ্মার গাং, পদ্মার নদী, আর ওই দেখুন পদ্মার ব্রিজ দেখা যাচ্ছে, কি সুন্দর। তো আমরা আর একটু ভিতরে গেলে মানে পদ্মার রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব, শেষ করব, তারপর একটু ঘাটের দিকে করতে যাবো, তারপরে পদ্মার ওইখানে যাব। তো যাই হোক এই দেখুন আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে যাচ্ছি। তো আমরা এই দেখুন এটা হলো হিলসা। তো আসার সময় আপনাদের দেখাবো পুরোটা হিলসার এটা। আর এই দেখুন এটা হলো নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো, এটাই খাবো। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, রূপালী রেস্টুরেন্ট, মানে অনেক, মানে যাওয়ার সময় আপনাদের দেখাবো সবগুলো রেস্টুরেন্ট। তো যাই হোক আমরা এখন নিরালা রেস্টুরেন্টে ঢুকবো। তো দেখি এখানে ইলিশ মাছ কীরকম, ইলিশ মাছের দাম কীরকম। তো এই দেখুন এই মাছগুলি একজন উঠেছে নেওয়ার জন্য, তো এগুলো ছোট হয়ে যাবে আমাদের জন্য, আমরা আর একটু বড় মাছ নেব। তো এই দেখুন এখানে দুটো বড় মাছ উঠেছি। তো আমরা খুঁজছি একটু বড় মাছ নেব, তো দেখি যদি না হয় তাহলে এগুলো নেব, একটা মাছ নেব, কারণ আমরা মানুষ। এই দেখুন এই মাছটার ডিমটা ছোটো একটু, আর তাজা অনেক, তাজা দেখে বড় দেখে আমরা মাছ নেব, কারণ মানুষ আমরা 8 জন, একজন মাছ খায় না। এই দেখুন মাছটা হালকা হালকা ডিম আছে। তো ওরা আব্বু বলতেছে যে ডিম ছাড়া মাছ নেই। তো যাই হোক আমরা মাছ কিনে নিয়েছি। তো এই যে আমাদের মাছটা এখন করবে। আর একটা জিনিস কি, এখানে আসলে অনেক দাম চায়, আপনারা একটু মুলিয়ে মালিয়ে কিনবেন, তাহলে খুব ভালোভাবে কিনতে পারবেন, কারণ ওনারা অনেক দাম চায় ডাকাতের মতন। তো মুলিয়ে কিনলে আপনারা কমে কিনতে পারবেন। তো আমরা যে মাছটা নিয়েছি এই মাছটা প্রায় 1800 টাকা চাইছে। তো ফাইনালি আমরা মাছটা 1300 টাকা দিয়ে নিয়েছি। তো মাছটা প্রচুর তেল, তো যখন আসতেছে তো দেখুন আমাদের মাছটা ধুয়ে আসছে। তো একটা নতুন পদ্ধতি শিখলাম আমরা, চামচের গুঁড়া দিয়ে মাছের আইস উঠাতে, কি সুন্দর সুবিধা টেকনিক। তো আমরা তো মাছের আইসটা দিয়ে উঠাই, আর লোকটা কি সুন্দর গেছে গেছে করে পিসগুলি করে ফেলছে। তো এটা হলো আমাদের মাছটা পিস করছে, তো এখন ভাজবে। আর আমরা সরিষার তেল বাড়ি থেকে নিয়ে আসছি। তো যারা তেল আছে নিয়ে আসবেন, আর না হলে এখানে তেল নিতে হবে। আর এখানের খাবার দেখলাম মানে 1 টাকার খাবার 2 টাকা। তো যাই হোক আনন্দ তো আনন্দ, মজা তো মজাই না, ঠিক না? তো আমাদের মাছটা এখন লোকটা ধুয়ে টুয়ে দিবে। ওই দেখুন যার যার মাছের সাথে তার তেলের বোতল বলে দিয়ে দিচ্ছে একবারে। আর 1 পিস বেগুন ভাজা 25 টাকা করে পিস, এখন আগে 20 টাকা ছিল, এখন 25 টাকা হয়ে গেছে। আর এটার সাথে শুধু লেজ ভর্তাটা ওনারা নিজে বানিয়ে দেবে, আর অন্য ভর্তা খেলে আপনাদের কিনে খেতে হবে। তো যাই হোক আমি দেখাচ্ছি ভর্তাটা কত দাম। তো আগে আমি একটু মাছ ভেজে নিই, নিজে ভাজবো, বেগুন ভাজা মাছ ইলিশ ভাজবো। আমরা খেতে যখন ভেজে তো খাইতে একটু মজা আলাদা অন্যরকম, ঠিক না? তো যাই হোক আমি দেখুন এই হলো আমাদের মাছটা, বেগুন আর মাছ একসাথে ভাজছে, সাথে মরিচ দিয়ে নিছে, শুকনো মরিচ, মানে খাওয়ার স্বাদই অন্যরকম। তো যাই হোক ওই ভাইয়াটা ভাজতেছে এই পাশ দিয়ে, আর আমি ওই পাশ দিয়ে ভাজতেছি। এত পরিমাণের রৌদ্র আর এত পরিমাণের গরম যা বলার বাইরে। এমনি তো আগুনের তাপ, আরও রৌদ্র, মানে দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা একটু আবার বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সিলভিও করতেছে। তো দেখুন তো এখানে এটা অন্যজনের মাছ, এখানে 2টা মাছ, মানে অনেক বড় ফ্যামিলি আসছে এখানে। তো আমরা ছোট্ট খাটো মানুষ ফ্যামিলি আসছি, তো আমাদের একটা মাছই এনাফ। তো ওই দেখুন আপনাদের ভাইও আমার খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। তো উনি আবার বলতেছে আমাদের মাছটা পুরো সর্ষের তেল দিয়ে ভেজে দিবেন। তো লোকটা তেল পুরোই দিয়ে দিছে। তো একটা জিনিস দেখুন আপনাদের ভাই যাইতে নিছে, ফিরে আবার আমার সাথে এসে দাঁড়াইছে। উনি আবার আমার না দেখলে ওনার ভালো লাগে না। অনেকে বলতে পারেন যে এত পিছিয়ে পিছিয়ে থাকে কেন, তো এটাই হয়তো ভালোবাসা। তো যাই হোক বিদেশ থেকে আসছে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া। তো আর কিছুদিন আছে, তো দেশে আছে বিদেই নানান জায়গায় ঘুরতে যেতে পারতেছি, এক এক জায়গায় যাচ্ছি। তো সেটার মজাই আলাদা। আর উনি গেলে বাড়িতে একদম খালি থাকবে, আর খুব খারাপ লাগবে। তা আমাদের দেখা দেখি অন্য একটু মাছ ভাজতে গেছিলো, তেলে ছিটা খেয়ে চলে আসছে। তো যাই হোক এই দেখুন এখানে পাঙ্গাস মাছ, 1 পিস পাঙ্গাস 300 টাকা পিস, আর 1 পিস সরষে ইলিশ মানে কোরমার মতন রান্না করছে 350 টাকা। মুরগি 1 পিস 400 টাকা, 2টা মুরগির দামই কিন্তু 400, কিন্তু ওনারা 1 পিসই 400। তো যাই হোক কাসকি মাছ, এ হলো চিংড়ি মাছ ভুনা। তো এর থেকে ভালো রান্না আমরা করতে পারি। আর এই হলো পুঁইশাক, আর হলো উস্তাবাজি না করলা ভাজি, যাই হোক লাল লাল হয়ে গেছে, এটা খেতে তো স্বাদই নেই। আর এই হলো মনে হয় যে কি জানি ভুনা খিচুড়ি শেষ মনে হয়। আর এই হলো দেখুন ভর্তা, এটা হলো বালা মাছের ভর্তা, পিছনেরটা টাকি মাছের, এটা কি আমি জানি না। এটা কালিজিরা আলু ভর্তা, মানে আরও কিছু ভর্তা আছে। তো এগুলো সকালে করে রাখে। 1 পিস ভর্তার গোলা 30 টাকা, সামান্য একটু ভর্তা। তো আমরা ওই ভর্তা খাইনি, শুধু 2 পিস বাইলের ভর্তা, 2 পিস কালিজিরা নিছি। আর এখানে দেখুন
লেজ ভর্তা, আমাদের লেজ ভর্তার বাড়িতে আছে। তো লোকটা কি সুন্দর টিকটিকে ওই গ্লাস দিয়ে মাছটা ছেঁচে তারপর কাটা হালকা বাসা দেয়, আর ওই ভাজা মাছের তেলটা দিয়ে মাছে দেয়, আর একটু পেঁয়াজ দিয়ে ভর্তা সোজা। তো আমি অন্যরকম করে বাসায় বানাইছিলাম, ওইটার একসাথ আর এটারই একসাথ। তো যাই হোক, ইলিশ মাছের লেজ ভর্তা আমাদের হয়ে গেছে। তো এখন মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবে, আর 2 পদের ভর্তা তো নিচ্ছি, সাথে আমরা ডাল নেব। তো আমরা ভাত খাবো গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে, মানে খাবার স্বাদই আলাদা, মাছ মাংসকে দূরে থাকতে বলে। তো দেখুন আমাদের ভর্তাটা ফাইনালি হয়ে গেছে, এই দেখুন। তো আমি একটু দাঁড়ায় চিন্তা করলাম, লোকটা এত ভর্তা বানায়, লোকটার হাত কি একটু জ্বলে না? তো এই দেখুন সবাই এখানে বসে আছে, প্রচুর তো রোদের তাপ, এসি কিন্তু অলরেডি চলতেছে। আর আপনার কি ওখানে মাছ ভাজার ধোয়া, মানে অনেক গরম লাগতেছে। যাই হোক, তো আমাদের খাবার এখন সব দেবে, এক এক করে সাজাবে, কারণ মাছের লেজটা আগে ভাইজে নিয়ে যায় ওটা ভর্তা বানানোর জন্য, মাছটা ভাজতে যায়, কারণ মাছটা ভাজতে একটু সময় লাগে, মচমচা না হলে তো আর ভাত খেতে মজা হবে না। তো যাই হোক, আমাদের এখানে দেখুন প্লেট টিলেট সব গ্লাস টাস দিয়ে সাজাচ্ছে। আর আপনাদের ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছে যে পেঁয়াজ ভর্তা বানাতে, স্যার বলতেছে, আমি বলছিলাম যে একটা কাঁচামরিচের ভর্তা নিতে, তো দুঃখের বিষয় ওনাদের এখানে কাঁচামরিচ ছিল না, তো সেজন্য পেঁয়াজ কাঁচামরিচের ভর্তাটা বানাতে পারে নাই। সিলভি সবাই ভাত বেড়ে দিতে বোতলে কিনে দিয়ে দাও। তো এই দেখুন আমাদের এখনো কিছু আসে নেই, শুধু ডাল আসছে, লেবু আসছে, আর 2 ভাত আসছে। তো এখানে দেখি এটা হলো বাল্লা আর কালো জিরা ভর্তা। তো আমাদের ভর্তা আরও 3টা আসতেছে, ভাত বাড়া শেষ হোক তারপর বাকিটা দেখাবো। আপনার একটা জিনিস দেখেন লক্ষণ, তো আমাদের বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা চলে আসছে, সাথে শুকনো মরিচ ভাজা, আর ওই দেখুন 2 পিস বাইলার ভর্তা আর কালেজিরা নিয়েছিল। আরেকটা জিনিস কি দেখুন, ওই যে বলগুলি দেখছেন যে আপনার ভাত, এখানে 1 বল ভাত 120 টাকা। 1 বল বলতে কি মানে বাসার বল না, ছোট ছোট বলগুলি, মানে 3 জন ভাত খাওয়া যায়। তো যাই হোক, ওই বলগুলি 120 টাকা, কিন্তু ভাতের দামটা ওনারা অনেক রাখে, এত রাখা ঠিক না। এই দেখুন আমাদের পেঁয়াজ ভর্তা কি সুন্দর ঝাল ঝাল, কি লাল টকটকা। এই হলো ডাল, যা লাগে নেবে, না লাগলে তো নাই। তো এই দেখুন সবাই মমিতা ভর্তা দেখে মানে জিভের জল চলে আসছে, কখন মাছ ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবে। তো সারাদিন মাছ খাই না, ওরা সাচ্ছি আমি। তো আমি একটু বাইরে দিতেছি, একটু সবাই প্লেটে প্লেটে। তো এই দেখুন মাছ ভাজা দিচ্ছি সবার পাতে। তো সারাদিনকে আমি সাতলাম, ও খাবে না। তো যাই হোক, আমি দেখুন গরম গরম প্লেটটা গরম অনেক, আমি ধরতে পারতেছি না, আমার হাত পুড়ে যেতেছে। তো আমি সবার বাইরে বাইরে দিলাম মাছ আর বেগুন, বাকি যার যারটা সে নিয়ে নিয়ে খাবে, কারণ সবাইকে বেড়ে খাওয়াতে গেলে আমি নিজেই খেতে পারবো না, আর ঘুরতেও পারবো না, কারণ ঘুরতে আসছি, যার যার খাওয়া তার খাইতে যাতে। তো রিনি মাছ খায় না, সেজন্য রিনির ছোটো মাছ দিছে। তো দুষ্টানি করছিলাম, পরে রিনিকে মাছ চেঞ্জ করতে বলছিলাম, রিনি বলেন না আমি মাছ চেঞ্জ করব না। তো যাই হোক, এই দেখুন কি সুন্দর লাগতেছে ইলিশের লেজ ভর্তা, বাইল্লা মাছের ভর্তা, পেঁয়াজের ভর্তা, কালার দেখে মনে হয় যে 3-4 প্লেট ভাত একসাথে খেয়ে ফেলি। তো মাশাল্লাহ, মানে ভাত খেতে এত তৃপ্তি। আপনার ভাইয়া দেখুন নিচে মাছ ভাজা বেগুন ভাজা। তো মাছের মাথাটা ছিল যেটা, সেটা 1 পিস সিলভিকে আর 1 পিস আফিয়ার বাবাকে দিয়ে দিয়েছি, কারণ টাকাটা কিনে নিয়েছি, কেন ফালাবো বলেন। আমরা তো 1 পিস মাছ ভাজা আমার হয়ে গেছে। তো রিনি তো মাছ খায় না, তারপরও বাধ্যগত খাইছে, ও মজাই পাইছে আজকে খাইয়া বেগুন ভাজাও নিয়ে। তো এই দেখুন আমিও খাচ্ছি, আমি আগে একটু মাছটা কামড় দেবো, দেখি খেয়ে দেখি কেমন লাগে। গরম আর অনেক মচমচে ছিল। তো আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ছিল মাছ ভাজাটা। আর ভাতটা দেখুন আমি অলরেডি অর্ধেক খাইয়া ফেলাইছি, কিন্তু দেখুন পেঁয়াজের ভর্তা দিয়ে ভাত মাখছি, কি লাল টকটক হয়ে গেছে, কিন্তু শিয়ান্তা যে ভর্তাটা ঝাল না, কিন্তু কালারটা খুবই সুন্দর। তো দেখুন আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় অর্ধেক শেষ। আপনাদের ভাইয়ের আমি ভাত চাচ্ছিলাম, তো সে নেবে না, কারণ তার খাবারেরই খুবই কম। তো যাই হোক, আমরা সবাই খাচ্ছি, কারণ টাকাটা কিনছি, সব খেয়ে পুরো প্লেট খালি করব। তো গরম গরম ভাতের সাথে এইসব খাবার তো মজাই আলাদা। তো আমাদের ভাত খাওয়া সবারই শেষ, কেউ কেউ একটু আছে, তো আবার কোক নিয়ে আসছে। তো প্রণয় সবাইকে কোক গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে। তো ভাত খাওয়ার পর ভর্তা যেহেতু খাইছে, কোকটা খেলে সবাই একটু ভালো লাগবে না, তবে যদি কারো পেট ব্যথা করে। যাই হোক, তো আমরা কোকটা খেয়ে এখানে একটু হালকা 10-5 মিনিট একটু রেস্ট নেব, মানে জিরাবাবু টেবিলে বসেই। তারপর আমরা একটু নদীর ঘাটে যাব, ওখানেও নাকি আরও ছোটোখাটো দোকান আছে, আর অনেক দোকান বসে, তো একটু দেখে আসি। আর এত রৌদ্র,
মানে আজকাল রোদটা প্রচুর পরিমাণে বেশি উঠছে, একটু ছাওয়া ছাওয়া হলে মনে ঘুরতে আর ভালো হইতো বেশি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। দেখুন আমরা সব শেষ করে ফেলেছি, পুরো টেবিল খালি, কারো কোথাও কিছু নাই, কিন্তু ভাত আছে অল্প। তো দেখুন খাওয়ার দাওয়ার শেষে আমরা ওই যে চাল ধইনা একসাথে ভাইজা ওইখানে রাখছে, তো সেগুলি আমরা চাবাইতেছি। আমার মেয়ে দেখুন চাল ভাজা খাচ্ছে, তো আমি ভিডিও বাবাকে করছি, বাবাকে আর রিনি খালামণিকে করছি, তোমাকে না। ও যে বাবাকে করছি, হ্যাঁ আমি বাবাকে করছি, তোমাকে করি না। আর তোমারে করি না ঢং। তো বাচ্চা মানুষ হলে কি বহুত চালাক আছে, বুঝতেছে যে বলতেছে যে আমারই করতেছে। তো যাই হোক আমরা হোটেল থেকে বের হয়ে গেছি, তো আমরা এখন অটো তুলেছি দেখুন। তো ফুপু ভাতিজির সাথে বোন আমরা তিনজন চশমা পড়ছি। তো এইখানে দেখুন আমরা এখন নদীর পাড়ে এখানে আসছি। তো এখানেও ছোট্টখাটো অনেক হোটেল আছে, আর এখান থেকে ট্রলার যায় দেখুন, জনপ্রতি 100 টাকা করে ব্রিজের মাঝখানে নেবে। তো সবাই ঘুরে আসবে সেখান থেকে, কিন্তু আমরা যাইনি, এত রোদ্রে 100 টাকাতে ট্রলার ঘোরার কি আছে। পর্দার ব্রিজ তো এখান থেকে আমরা সামনে থেকে ওই পাশ দিকে দেখবো। তো অন্যবে এখানে আবার ছবি তুলতেছে, দেখুন বলতেছে ছবি তুলতে। তো এই দেখুন এখানে ঝিনুকের দোকান, অনেক কিছু, মানে কক্সবাজারের মতন। আমরা কক্সবাজার গেছিলাম যে সেখানে এইসব দোকানগুলি ছিল, তো এখানে এইসব দোকানগুলি আছে, আর অনেক দোকান বসছে এখানে দেখুন। তো সবাই ঘুরতেছে যে যার মতন, এত রৌদ্র। আর এখানে দেখুন একটা বেতির দোকান আছে, দেখুন কি সুন্দর, ডুলা আপনার, আবার হলো কুলা, আর অনেক মানে বেতের যাবতীয় যা জিনিস সবই আছে এখানে। তো এখানে দেখুন হাত পাখা তালের, আর এখানে দেখুন যে বেতি দিয়ে না কী দিয়ে বানায় এগুলি। দোকানগুলি খুবই সুন্দর লাগতেছিল। তো এই দেখুন এখানে সাথে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, নকশা করা পুতুল, পাতিল, কলসি, আর পুরো বেতের মোড়া টোড়া, কি মানে এখানে সবচেয়ে এই দোকানটাই সবচেয়ে সুন্দর লাগতেছিল, অনেকেই দেখতেছিল। তার পাখা দিয়ে বাতাস করছে, তার পাখা বাতাস করছে। আমা তুমি কিনেছো? কে দিয়েছে তোমাকে এটা? আপাই দিয়েছে, তুমি কেন নিলে? তো এখানে দেখুন একটা দোকান, মানে কি সুন্দর লাগতেছে, চিকচিক, মানে সব নামের অক্ষর দিয়ে এক একটা শুভ জন্মদিন সবার নাম আছে। আবার ওনারা বললো নাম বানিয়ে দিতে। এই দোকানটা খুবই সুন্দর লাগতেছিল। তো এই জিনিসগুলি কাঠের তৈরি, দেখুন এখানে সাদা কাঠের, আর ওটা রং করে দেয়। তো ফাইনালি আমরা রেস্টুরেন্ট দেখে যাচ্ছি, দেখুন শখের হাড়ি, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট, তারপর কি কাঁচা কুটুমবাড়ি, তারপর হচ্ছে রূপালী ইলিশ রেস্টুরেন্ট, মানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। তো আমরা ওইটাতেই খাইছি, ওটা ভালো লাগছে আমাদের কাছে। তো আর একটু সামনে গেলে হিলসা বাড়ি, মানে ওইটাও রেস্টুরেন্ট, ওটা অনেক বড় কথা, কিন্তু ওটা অনেক ডাকাতের মতন বিল নেয়। তো সেজন্য আমরা ওটা জানি, একই জিনিস, ওইখানে দাম বেশি নেয়। তো আমরা এখন পদ্মার পাড়ে ব্রিজের এখানে যাচ্ছি, নিচে গিয়ে বসবো, বসে ওখানে ছবি টবি তুলবো, ঘুরবো। তো এই দেখুন সবাই আবার আগের মতনই বসছি অটোতে, আর অনেক রৌদ্র লাগতেছিল। তো যাই হোক ঘুরতে আসছি, ঘোরার মজা না। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, সবুজ একদম। তো আপনি আমার কোলে ভিডিও করতে পারতেছিলাম না, তো প্রণয় করতেছে ভিডিও রাস্তাটা। তো রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল। তো পুরো রাস্তাটা ভিডিও করতে করতে আপনাদের হিলসাবাড়ির সামনে নিয়ে যাচ্ছি। তো হিলসাবাড়ি অনেক ফার্স্ট, সবার প্রথমে হিলসাবাড়ি, তারপর বাকি রেস্টুরেন্টগুলো। তো হিলসাবাড়িটাও সুন্দর, কিন্তু অনেক খাবারের দাম রাখে হিলসাবাড়িতে। তো যাই হোক আমাদের এখানে রাস্তাটা খুব ভালো লাগছিল, আবার আপনার পরিবেশটাও সুন্দর লাগতেছিল। আর এখানের মানে এত সুন্দর সুন্দর ঘর, মানে এখানের বাড়িঘরগুলি বেশি ভালো লাগছে আমাদের কাছে। তো দেখতেই পারতেছেন। তো ফাইনালি আমরা হিলসা বাড়ির সামনে চলে আসছি, মূলত আপনাদের দেখানোর জন্য পুরো রাস্তাটা ভিডিও করতে করতে আসছি, আপনারা দেখুন। তো যারা যারা আসবেন তাদের চিনতে সুবিধা হবে। অনেকে হাইওয়ে রাস্তাতে আসে, অনেকে ভিতর রাস্তাতে আসছে। তো আমরা ভিতর রাস্তা আসছি দেখে বিদায়, পুরোপুরি দেখে তো উল্টো দিকে আপনাদের এখন যাচ্ছে আর দেখাচ্ছে আপনাদের। তো এই দেখুন এটা হলো হিলসাবাড়ি রেস্টুরেন্ট। এখানেও প্রচুর পরিমাণের মানুষ আসে কিন্তু, তো আমরা যাইনি, আমরা সামনে গেছি। তো যাই হোক এই দেখলেন, তো রাস্তাটা কি সুন্দর লাগলো খুবই। এই দেখুন এই জিনিসটা কি ঢেউ ভালো লাগতেছে। তো ফাইনালি দেখুন আমরা পদ্মার ব্রিজে দেখতে আসছি। তো ব্রিজের গোড়ায় তো আর ওখানে যাই নাই, মানে এখানে একটা গেট দিছে, তো সবাই এখানে আসছে। আর দেখুন কি রৌদ্র, মানে এক একজনের রৌদ্রে
ঘাইমা মেকআপ কালো হয়ে গেছে পুরো। তো অর্ণবের বাবা ওরা সামনে সব চলে গেছে, আমার ছোট ফুপি আমার মেয়েদের নিয়ে চলে গেছে, আর আমরা যাচ্ছি পিছু পিছু। এখানে দেখেন একটা কাঠের সাঁকো আছে, তো এটাই হলো এই পদ্মা সেতু। আর ওই দেখুন পদ্মা সেতু দেখা যাচ্ছে, এইটা হলো স্বাধীন যাচ্ছে। এত রৌদ্র, আর এখানে মাঝখানে দেখেন ট্রেন যাচ্ছে, খুবই গন্ধ লাগতেছিল। তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগতেছিল। এত গলা শুকাইছিল এখানে, তো আমি আবার এটা এখানে দাঁড়ায় একটু লেবুর পানি খাইছিলাম বিট লবণ দিয়ে। আর আপনার ব্রিজের শেষ মাথায় গোড়ায় ওই পিলারের সামনে মানুষ যেতে দেয় না, এই যে এরকম দেখছেন ভলান্টিয়ার যা আছে ওনারা বাসি ফুদে ডাইকা নিয়ে আসে। তো কী কারণে সেটা জানি না, হয়তো কিছু আছে সেজন্য যেতে দেয় না। তো বৃষ্টিতে দেখুন এই জায়গাটা নষ্ট হয়ে গেছে একটু, আবার কেমন কথা কথা। আর এখানটায় প্রচুর রোদের তাপে মানে দাঁড়ানো যেত না, সেজন্য এদিকে এদিকে ঘুরতেছি। একটু রোদের ছাওয়া পড়লে আমরা আপনারা মনে করেন নদীর পাড়ে গিয়ে একটু বসবো, একটু ছবি টবি তুলবো, একটু আড্ডা দেবো, তারপর বাড়ি ফিরবো আমরা। তো যাই হোক আবারও আমরা উপরে উঠছি, তো যাই দেখি, কারণ রৌদ্র হলে কী হবে জায়গাটা খুবই সুন্দর। দেখুন সবাই কিছু কিছু কেউ ছাতা নিয়ে দাঁড়ায় আছে, কেউ ওই যে এখানে ছাতা আছে সেগুলো তলে আছে। তো অনেকে রৌদ্র দাঁড়ায় আছে, মানে ঘুরতে এসছে, মজা না করলে কী হবে বলেন, রৌদ্র তো কী করবে এখন। তো দেখতেই পারতেছেন কি সুন্দর জায়গাটা, আর কি সুন্দর পরিবেশ। তো এখানে সেলবে আর হলো আপনার যে রিনি, ওরা কি সুন্দর ভিডিও করতেছে। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো এই নিচে দেখুন পানির ভিতরে গরমে ওই ড্রেনের পানিতে কুকুর বসে রয়েছে, এত পরিমাণের গরম যে কুকুরও সহ্য করতে পারতেছে না, সেজন্য কুকুর এখানে বসে রয়েছে দেখছেন ময়লা পানির ভিতরে ঠান্ডার জন্য। তো সবাই একটু ঠান্ডা খোঁজে, একটু ছাওয়া খোঁজে। তো এখানে ঠান্ডা লাগছে দেখে কুকুরটা বসে রয়েছে। তো এখানে আপনার ভাইয়া আর আমি একটু দাঁড়া একটু ভিডিও করলাম দুজনে। তো আমরা আবার একটু হাঁটতেছিলাম, তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। আর আপনার ভাইয়া একটু অন্যরকম, মানে আমি বলছিলাম হাত ধরে চলো তোমরা টিকটক বানাই, উনি বলে না তো তাই না আমি নিয়ে আসছি আবার। দেখুন তো আমরা হাঁটাফেরা চলাফেরা করতেছি, ভালোই লাগতেছে। যাই হোক আর এই আমার টুনটুনিটা দেখুন এখানে, উনি আজকে ভিডিও করতে চায় না আর ইয়ে করতে ছবি তুলছে না, দেখেন মোবাইল ধরছি দৌড় দিছি কীভাবে। কিন্তু আমার মেয়ে আজকে খুবই খুশি, আর অনেক মানে আজকে কোলে ওঠে নেই কিছু করে, অনেক হাঁটাহাঁটি করতেছে আর খেলাধুলো করতেছে, দৌড়িতেছে রৌদ্রের ভিতরে। দেখুন ডাকলেও শোনে না। তো কোলে নেবো আমি, কোলে উঠবো না, ও এখানে হাইটেই যাইব। তো যাই হোক আমরা হাইটে নিচে আসছি, তো এখানে একটা ছাতা পাইছি, দেখুন ছাতার তলে দাঁড়াইছে। তো সবার অবস্থা কাহিল গরমে, তো পরিমাণ রোদের তাপ সহ্য করা যেতেছে না। তো যাই হোক আপনার ভাই বলতে চলো আমরা হাঁটতে হাঁটতে ওই পিলারের সামনে যাই, তো পিলারের ওখানে যাইতে দিব না। তো যাই হোক আমরা এখন হাইটে ওদিকে যাব, ওদিকে গিয়ে একটু বসি। এখন কিন্তু বিকাল প্রায় 4:30 বেজে গেছে গা। তো আমরা দেখুন হাঁটতে হাঁটতে ব্রিজের এখানে আসছি, কিন্তু সামনে আর আগাইতে দেয় নেই গা, কারণ ওখানে বটে যেতে না। তো যাই হোক এখানে আমরা রৌদ্র লাগবে, একটু বাতাস আসতে আসতে। তো আমার আম্মু দেখুন পানি পাড়াইতেছে, পানিতে সে খুবই মজা করে খেলতেছে। তো মমিতা, প্রণয়, অর্ণব দেখুন সব এখানে কথা বলতেছে। আর ওই কোনায় দেখুন ওই লাল এটার পিছনে বসে রয়েছে। তো আফিয়ার বাবু এখানে দাঁড়ায় কথা বলতেছে, দেখুন ওদের একটু আমি একটু জুম করে আবার দেখালাম, কারণ এত রৌদ্র ওরা আসে না। আর এখানে দেখুন পদ্মার ব্রিজ কি সুন্দর। তো ব্রিজের এখানে আসছে, আপনাদের ব্রিজ না দেখালে কীরকম বলুন তো, কি প্রচুর বিশাল বড় পরিমাণের ব্রিজ। তো পুরোটা তো আর আমি দেখাইতে পারি না, মানে মাঝখানের টুকু আমি আপনাদের দেখাইলাম। দেখুন আর কত বড় নদী পদ্মার। তো যাই হোক খুবই সুন্দর সিনারি, খুবই সুন্দর দৃশ্য। তো ঘুরতে এসে আমরা খুবই মজা করলাম আর খুবই আনন্দ পেলাম। তো যে ঘুরতে নিয়ে আসছে তাকে খুবই ধন্যবাদ, সে যেন হাজার হাজার বছর বেঁচে থাকে, আমাদের এভাবে ঘুরাইতে পারে। তাকে আল্লাহ যেন না খায় দান করে, তার শরীরটা যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আর এখানে দেখুন বিকেলে পড়ন্ত বিকেল, সূর্য খুব সুন্দর লাগতেছে। তো আমরা এখন আফের বাবা চিল্লাইতেছে আমরা বাড়ি চলে যাব, উনি বলতেছে চলো চলো এখানে যাইতে অনেক রাত্রি হয়ে যাব। তো এখন আমাদের ভালো লাগতেছে, অনেক যেতে ইচ্ছা হতেছে না। তো এই দেখুন অনেকে গোসল করতেছে নেমা, তো সিলভি মমিতা সবাই ছবি তুলতেছে, আর আফের বাবা চিল্লাইতেছে। তো যাই হোক তো আজকে আমরা বাড়ি যাব। এখন রাস্তা যাওয়া সব আপনাদের শেয়ার করবো। আমরা এখন হাইওয়ে রাস্তাতে যাব। তো ওই দেখুন আফিয়ার বাবা, রিনি, মমিতা ওরা সব উপরে উঠে গেছে, তো আমরা নিচে। ওই দেখুন ডাকতেছে। তো আফিয়ার বাবা রিনির মোবাইল নিয়ে দুষ্টুমি করতেছে। তো এই দেখুন আমার ফুপু উঠে এসে বসে হাঁটতেছে, সবাইকে বাই বাই বলতেছে।
এই দেখুন রিনিও বাই বাই বলতেছে। তো এই দেখুন প্রণয় স্বাধীন ওরা দাঁড়ায় আছে, ওরাও হাইটা ওই যে লোকগুলি ছবি তুলতেছে, বলতেছে ভাই আমাকে একটা ছবি তুলে দাও। তো ওরা ছবি তুলাইতেছে। তো এই দেখুন আমার আম্মু আপনাদের বাই বাই বললো। তো বাই বাই পদ্মা নদী, ছোট ছোট সিঙ্গারা। তো ওইখানে খাইতে মন ছিল। হ্যালো না আমি খাবো না, তুই খা। তো এখানে অন্য 2 টাকা দামের সিঙ্গারা কিনছে, আশ্চর্য কি ছোট ছোট, এগুলো বেটারা বানায় কীভাবে বিক্রি করে কী লাভ। তো আমরা ফাইনালি অটোতে উঠে গেছি। দেখুন আমরা তো অটো নিয়ে আসছিলাম। তো দেখুন আমরা অটোতে উঠেছি, আর তো আমরা এখন যাচ্ছি হাইওয়ে রাস্তা দিয়ে। তো এখানে হাইওয়ে রাস্তা খুব সুন্দর। তো আমরা এদিকে যাচ্ছি মুন্সিগঞ্জ, আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে আপনার ঢাকার দিকে রাস্তা। তো রাস্তা খুবই সুন্দর আর অনেক ক্লিয়ার রাস্তা, পুরো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই। আর রাতের রাস্তা কি সুন্দর দেখুন, আর রাতের আকাশটা খুবই সুন্দর। সাইডে প্রচুর পরিমাণে ফুল গাছ দেখুন, দেখাচ্ছে নাকি হালকা দেখা যাচ্ছে নিশ্চয়ই, খুবই সুন্দর লাগতেছে। তো রাত্রে ভালো লাগতেছে। তো আরেকটু আগে আরও সুন্দর করে দেখাতে পারতাম। তো যাই হোক, এই দেখুন এটা হলো পদ্মার টোল, এখান থেকে টোল ভাড়া নেয়, মানে ব্রিজের ভাড়া নেয়। তো যাই হোক, আজকে সারাদিনে পুরো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।